আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। হবে আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে বহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম না। এগুলো এগুলো কি তুমি আপনি হাম ছানাটা কয়ে চলে যাবেন, কি বললো শোনাও, জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন, এগুলো বাদ দেবো কি করে বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো টাকা, আমি টাকা নিয়ে আসিনি এটা নয়, ওটা বলার দরকার নাই ভাই। তারপরে আমরা যত যা হয় দেখতেছি আপনি কথা বলেন ওই লাস্টে দিয়ে এক কথা বলা নাই পরিবেশটা করা নেন ধৈর্যশীল আল্লাহ পছন্দ সবাই বসি কমিটি আছে, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে, যখন এই ছেলেরা মোত্তালেব এটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে। এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোত্তালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই 2টা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। 1 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, ওই যে ছেলেরা টাকা নেছে। এই রৌফ ভাই, আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে আপনি। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে।
কেউ দিবেন না। গোটা বিশ্ব দেখতেছে। ইসলামের ক্ষতি হবে। এইটাই মিডিয়া দেবে। কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো। একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো। একালে না হলেও পরকালে বোঝা যাবে। আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি। অমুসলিম এসেছি, সবাই এসেছে কি? সবাই বলেন আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই। আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা। জোরে বলেন কার পরে ঈমান আনা? আর একটু জোরে বলেন কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো মুনাফিকের আলামত কয়টা? তিনটি। 1 নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াদার খেলাপ করে। তাহলে আমি বক্তার, আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাপ হয় তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবথেকে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে। কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? বাস। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? দল। এখন দল করতে গেলে সাধারণত 4টা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা জিনিস ছাড়া দল করা যায় না। 1 নম্বর, দলের একটা নাম লাগে। যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে। এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন, আপনার দলের একটা নাম আছে, সেই নামটা কি? সবাই মিলে বলেন সেই দলটার নাম কি? না। আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো উম্মত। তোমাদের নাম কি? আমাদের নাম উম্মত। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত, আল্লাহর দলের লোক।
তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। 2 নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি লাগে? এই আমাদের খেয়াল করেন, এই মাহফিল জীবনে আর ভালো হবে না, জীবনেও হবে না। আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান, এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না। 100% এই মাহফিলের পর আল্লাহর গজব। সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো? উম্মত। দলের নাম কি? দলের নাম হলো না নেতা, দলের নাম উম্মত। আর দলের একটা প্রতীক চিহ্ন কি? সুন্নাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। তাহলে দলের নাম উম্মত, প্রতীক চিহ্নর নাম সুন্নাত। 2 নম্বর গেল। 3 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগে। সেই নেতার নাম কি বলেন তো? সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কয়টা হলো? একটা হলো উম্মত, আর একটা হলো সুন্নাত, আর একটা হলো নেতা মুহাম্মদ। দল করতে গেলে একটা অফিস লাগে। সেই অফিসটার নাম কি? মসজিদ। তাহলে এই 4টা জিনিস নিয়ে আমরা একটা দলের লোক হয়ে গেলাম। সেই দলে যখন ঢুকবেন, আপনার দলটা হলো উম্মত। আপনি যখন উম্মতের ভিতরে ঢুকবেন, দলের ভিতরে ঢুকবেন, তখন ওই দলে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে। একটা মন্ত্র ছাড়া দল করা যায় না। যে কোনো দলের একটা মন্ত্র আছে, মন্ত্র ছাড়া দল করা যায় না। আমাদের ইসলামী দলের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্র পড়ে ইসলামের ভিতরে ঢুকে পড়লেন, দলের ভিতরে ঢুকে পড়লেন। বলুন তো এই মন্ত্রটার অর্থ কি? আপনি আমি কালেমা পড়েছি না? কালেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নেই কোনো মাবুদকে ছাড়া, নেই কোনো আইনদাতাকে ছাড়া, নেই কোনো রেজেকদাতাকে ছাড়া, নেই কোনো প্রার্থনা কবুলকারীকে ছাড়া। তাহলে আমি কালেমা পড়লাম, কারোর আইন মানব না। কার আইন ছাড়া? কালেমা পড়েছি, কারোর কাছে মাথা নত করব না। কার কাছে ছাড়া? কালেমা পড়েছি, কারোর বিধান মানব না, আল্লাহর বিধান ছাড়া। তাহলে আমি কালেমার মন্ত্রের অর্থ বুঝলাম। কারোর আইন চলবে না, কার আইন ছাড়া? কারোর হুকুম চলবে না, কার হুকুম ছাড়া? কারোর কাছে কোনো সাহায্য চাইব না, কার সাহায্য ছাড়া? এই কথাগুলো যদি আপনিও বলেন, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে আপনারও সেই দশাই হবে। তাহলে আল্লাহর আইনে বলা যায় কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া। যদি আপনি মুসলমান হন, এই কালেমা পড়ে যদি আপনি মুসলমান হন, আপনার কথায় আর কাজে কেন মিল থাকবে না? আপনার কথায় কাজে যদি মিল না থাকে, আপনি ওই ইসরায়েলের ইহুদি হন। কারণ ইহুদিদের কথায় কাজে মিল থাকা কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদিদের কথায় কাজে মিল নাই। তোমার আর আমার কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে মুসলমান হয়ে লাভ কি? মুসলমানের নামটা পরিবর্তন করে হিন্দুর খাতায় নাম লেখাও। কথা কি ক্লিয়ার? তাহলে মুসলমান যদি হও, তুমি কালেমা পড়েছো, মন্ত্র পড়েছো, তুমি এখন বিধান মানবা কার? যদি বিধান মানতে না পারো, তুমি আর যাই হলে মুসলমান হতে পারলে না। কারণ একটা জিনিস শোনেন,
আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর ঈমান আনা আর মুসলমান হওয়া এক জিনিস নয়। পৃথিবীর বহুত লোক চলে গেছে, আবার বহুত লোক বেঁচেও আছে, আছে না? সম্ভবত নিশি বয়রা একটা মাহফিল হয়েছিল, আপনারা কেউ ছিলেন সেখানে? নিশি বয়রা ছিলেন। এরকম একটা পরিস্থিতি ওখানে হয়েছিল, কিন্তু যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জিহাদির সঙ্গে কোরআনের সঙ্গে বেমানান ব্যবস্থা করেছিল, আল্লাহ কিন্তু রোড অ্যাক্সিডেন্ট সেটা তুলে নিয়েছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমি মুসলমান, আমার কথায় আর কাজে মিল থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। যদি কথায় আর কাজে আমার মিল না থাকে, আমার মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমি একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? কালেমা পড়লাম, কালেমার অর্থ কয়টা? 4টা। এইবার কালেমার অর্থ বুঝে শুনে আমি এখন কোরআনের ছায়াতলে এসে গেছি। আমি একজন কি? মুসলমান। এইবার মুসলমান কিসের কর্মী? কোরআনের কর্মী। কোরআনের কর্মী যদি আপনি হন, আপনি যেই হন না কেন, আলেম হন, নেতা হন, আর কর্মী হন, আর মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, আর যাই হন না কেন, আপনি যদি কোরআনের কর্মী হন, আপনাকে 6টা কাজ করা লাগবে। কোরআনের কর্মী কয়টা কাজ করবে? আপনারা সবাই কি কোরআনের কর্মী হতে চান? সবাই কি কোরআনের কর্মী হতে চান? তাহলে কয়টা কাজ করা লাগবে? জোরে বলেন, কয়টা কাজ করা লাগবে? আরো জোরে বলেন, কয়টা কাজ করা লাগবে? 6টা। 1 নম্বর, কোরআন বলতেছে, তুমি যদি আমার কোরআন কর্মী হয়ে থাকো, আমি কোরআন তোমার পরে নাজিল হয়েছি, তুমি আমাকে বেশি বেশি করে পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। কোরআনের 1 নম্বর দাবি হলো পড়ো। আর কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল। আমাদের সম্মান, আলী নূরের সম্মান আপনার। এই ভাই কি ব্যাপার? বসেন আপনারা, ভয় হবে। সবাই শোনেন, সবাই চলে গেলে তো সমাধান হবে না। আপনারা আমাকে ভালোবাসেন না? আপনারা আমাকে ভালোবাসেন না? যদি ভালো না, শোনেন, সবাইকে নিয়ে তো সমাধান হবে। তা সে আপনারা বসেন। সবাই যদি চলে যান তাহলে তো হবে না। বসেন। না বলেন, এত অপমান আপনি আজকের বসুন, সবাই বসুন।